আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে ওয়েলকাম করছি। কোপা আমেরিকা নামক রচনার উপসংহার বা গল্পের শেষটা কে লিখবেন? মায়াবীর হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 6টায় ভোরের আলো ফুটতে না ফুটতেই কোপা আমেরিকার 48তম আসরের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই জায়ান্ট আর্জেন্টিনা এবং কলম্বিয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কলম্বিয়া 23 বছর পরে 28 ম্যাচ অপরাজিত থেকে কোপা আমেরিকার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ 2001 সালে মেক্সিকোকে পরাজিত করে তারা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল। অপরদিকে 16তম বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রয়েছে কিন্তু দ্য ম্যাজিক ম্যান মেসি অ্যান্ড কং বাহিনীর সামনে। এবং লিওনেল মেসি সেই কোপা আমেরিকাকে গতবার চ্যাম্পিয়ন করেছিলেন এবং এবারে তিনি আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে আইসিং অন দ্য কেক জাস্ট জয়টা ধরে রাখতে পারেন কিনা সেটি কিন্তু দেখার প্রত্যাশা রয়েছে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমিক এবং প্রেমিকারা। আর্জেন্টিনার ফিফা র্যাঙ্কিং অনুযায়ী অবস্থান কিন্তু 1 এবং কলম্বিয়ার ফিফা র্যাঙ্কিং অনুযায়ী অবস্থান 12। 1 এবং 12-র মধ্যে একটা লড়াই হবে। হেড টু হেড পরিসংখ্যান বলছে দুই দল কিন্তু 47 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে আর্জেন্টিনা জয়লাভ করেছে 25 বার, অপরদিকে কলম্বিয়া জয়লাভ করেছে 9 বার। 8টি ম্যাচ ড্র হয়েছে। তবে কলম্বিয়া এবং আর্জেন্টিনার ম্যাচের ফাইনালে জয় পরাজয় ছাপিয়ে যার উপরেই কিন্তু আজকাল লাইমলাইট বা ফোকাসটা থাকবে তিনি হচ্ছেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি আজকের জীবনের শেষ ম্যাচটা খেলবেন এবং অবসর গ্রহণ করবেন। 2008 সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পরে আকাশী নীল জার্সিতে এখনও পর্যন্ত তিনি 144 ম্যাচ খেলেছেন, 31টা গোল তিনি করেছেন এবং আর্জেন্টিনার হয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া কোপা আমেরিকা জিতেছেন, অলিম্পিক পদক জিতেছেন, বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখেছেন, স্বর্ণালী ট্রফিটা বর্ণালী করে রেখেছেন এবং ফাইনালে অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করেছেন। কোপা আমেরিকার ফাইনালে গোল করেছেন, বিশ্বকাপের ফাইনালেও তিনি গোল করেছেন এবং আজকের এই ফাইনাল ম্যাচটা টাঙিয়ে রাখতে পারেন কিনা এবং বিদায়ের রাগিনীতে প্রত্যাশার সেই প্রাপ্তিটুকু অ্যাঞ্জেল ডি মারিয়া মেটাতে পারেন কিনা সেটি দেখার বিষয়। এবং লিওনেল মেসি কিন্তু বলেছেন যে আজকের জয়টা তিনি ডি মারিয়াকে উপহারে দিতে চান। প্রিয় দর্শক মণ্ডলী, আজ রাত 1টায় ইউরো কাপের ফাইনালে কিন্তু আবার মুখোমুখি হচ্ছে স্পেন এবং ইংল্যান্ড। সেটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে, সেই লড়াই দেখার প্রত্যাশাও কিন্তু রয়েছে। অর্থাৎ আজকের রাত এবং আগামীকালকের সকাল বাংলাদেশের ফুটবল প্রেমিকার জন্য একটা ফুটবলময় রাত এবং দিন কিন্তু হতে যাচ্ছে। অর্থাৎ একদিকে ইউরো কাপের ফাইনাল যেখানে মুখোমুখি হবে স্পেন এবং ইংল্যান্ড। স্পেনের অবস্থান ফিফা র্যাঙ্কিং অনুযায়ী 8 এবং ইংল্যান্ডের অবস্থান 5 এবং দুই দল 27 বার মুখোমুখি হয়েছে, যেখানে স্পেন জয়লাভ করেছে 10 বার, ইংল্যান্ড জয়লাভ করেছে 13 বার। 4টা ম্যাচ কিন্তু ড্র হয়েছে। স্পেনের সামনে চতুর্থবারের মতো ইউরো কাপ জয়ের একটা সুযোগ কিন্তু রয়েছে এবং তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা সেটি দেখার বিষয়। স্পেনের যার কথা না বললে নাই, 17 বছর 2 দিন বয়সে আজকের কিন্তু কোপা আমেরিকার ফাইনাল খেলতে নামছে লামিনে ইয়ামাল, যার কথা এর আগেও বহুবার বলেছি এবং আজকে যদি ফাইনাল ম্যাচে তিনি একটি গোল করতে পারেন সেটিও কিন্তু একটা হয়ে যাবে বিশ্ব রেকর্ড। ইউরো কাপের ইতিহাসে সর্বকনিষ্ঠতম খেলোয়াড় স্পেনের হয়ে তিনি কিন্তু খেলবেন এবং লামিন ইয়ামালের দিকে কিন্তু সমগ্র বিশ্বর চোখ থাকবে। চোখ ধাঁধানো ফুটবল তিনি খেলেছেন। সেমিফাইনালে দুর্দান্ত 27 গজ দূর থেকে একটা বাঁকানোর শটে গোল করেছিলেন সেই লামিনে ইয়ামাল। ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত গোলটা করেছিলেন। দল কিন্তু ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। অপরদিকে ইংল্যান্ডের সাউথগেট, হ্যারি কেইন, সাকা, বেলিংহামদের নিয়ে আক্রমণ ভাগ সাজাবেন। একটা দুর্দান্ত লড়াই কিন্তু হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে কোপা আমেরিকার ফাইনাল। কোপা আমেরিকার ফাইনালে আমরা দেখেছি যে আর্জেন্টিনার লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, অপরদিকে কলম্বিয়ার দিয়াস, হামাস রদ্রিগেজের মতো ফুটবলার রয়েছে। সুতরাং দুটি জম্পেশ ফাইনাল বা ফাইনালের মহারণ আমরা উপভোগ করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোন দলকে সমর্থন করছে ইউরো কাপে, স্পেন নাকি ইংল্যান্ড? অপরদিকে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া, কোন দলকে এগিয়ে রাখবেন?
নিশ্চয়ই কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামতটা লিখবেন। আপনার মূল্যবান মতামতটা লিখলে আমি খুবই খুশি হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।